আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এর আগের ভিডিও বাংলা প্রথম পত্রের আমরা কয়েকটা পার্ট বাই পার্ট করে সুন্দর করে অ্যানালাইসিস করে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে বুঝিয়ে দিয়েছি যে সামনের এই শর্ট টাইমে বাংলা প্রথম পত্রের জন্য তুমি কোন অংশে কি কি পড়বে আর কি পড়লে শর্ট টাইমে কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষার হলে গিয়ে এইগুলোই মাস্ট বি কমন পাবে। আমি আশা করি আমাদের ওই প্রত্যেকটা ভিডিও শিক্ষার্থীরা দেখেছে। বাংলা দ্বিতীয় পত্রের এর আগের ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ নিয়ে আমরা আলোচনা করেছি। ব্যাকরণের কোন কোন প্রশ্নটা পরীক্ষায় আসতে চলেছে, কোন কোন জায়গা থেকে তোমাদেরকে পড়তে হবে, সামনের এই শর্ট টাইমে প্রিপারেশন নিতে হবে, যেগুলো তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাতে কাজে লাগাতে পারবে। সেই ভিডিওটা আশা করি তোমরা অলরেডি দেখে ফেলেছো। আজকে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে তুমি কি কি পড়বে, অর্থাৎ নির্মিত অংশে টোটাল যে আমাদের 70 মার্ক আছে, এই 70 মার্কের জন্য তোমাকে কোন কোন প্রশ্নটা পড়তে হবে সেইটা টোটালি আলোচনা করে দিব মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সামনের এই শর্ট টাইমে তুমি ওইগুলো পড়বে ইনশাআল্লাহ। এখান থেকে পরীক্ষার হলে মাস্ট বি 100% ধরে রাখো প্রশ্ন কমন আসবে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 7 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত আমাদের টোটাল নির্মিত অংশের প্রশ্ন, অর্থাৎ 7 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত আমাদের নির্মিত অংশের জন্য কমন পেতে হবে। এই কমন পেতে হলে কি কি পড়তে হবে সেগুলোই মূলত দেখাবো। 7 নাম্বারে কতে আসবে হচ্ছে পারিভাষিক শব্দ, খতে আসবে হচ্ছে অনুবাদ। পারিভাষিক শব্দ বা অনুবাদ তুমি দুইটাই পড়বে না, যে কোনো একটা পড়ে যাবে, যে কোনো একটা পড়বে ইনশাআল্লাহ, ওইটাই তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে। আমি যদি 7 কয়ের কথা বলি, কয়ের জন্য আমরা আলাদা করে কোনো সাজেশন দেই নাই, কেন জানো? কয়ের জন্য পারিভাষিক শব্দ বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো যদি সলভ করে যেতে পারো এনাফ। এর বাইরে থেকে আমার মনে হয় না যে অন্য কিছু পড়তে হবে। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো আমি খেয়াল করে দেখেছি যে রোটেট করে করে ওই 3 বছর আগে যেটা আসছে ওটা রোটেট করে পরবর্তী বছরে দিয়েছে, আবার 2 বছর আগে যেটা আসছে ওটাও রোটেট করে আরেক বছরে দিয়েছে। সেক্ষেত্রে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে। এখন কোনো শিক্ষার্থীর কাছে যদি বিগত কয়েক বছরের পারিভাষিক শব্দের বোর্ড প্রশ্ন না থাকে, সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি আমরা আমাদের পিডিএফ কোর্সে যে অন্যান্য বিষয়গুলো অ্যাড করেছি, অর্থাৎ সকল সাবজেক্টের পিডিএফ গুলো অ্যাড করেছি, তার সাথে আমরা বিগত কয়েক বছরে পারিভাষিক শব্দের বোর্ড প্রশ্ন ইনশাআল্লাহ অ্যাড করে দিব। ওইগুলো পড়লে যথেষ্ট, ওর বাইরে থেকে পড়তে হবে না বা ওর বাইরে থেকে প্রশ্নও আসবে না। ওইগুলো পড়লে এখান থেকে ইনশাআল্লাহ তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই প্রশ্ন কমন পেয়ে যাবে। কারো যদি উদ্দেশ্য থাকে যে পারিভাষিক শব্দের অ্যান্সার করব, তাহলে শুধুমাত্র তুমি ওইটাই পড়বে। কেউ যদি মনে করো না আমি পারিভাষিক শব্দ পড়বো না, আমি পড়তে চাই অনুবাদ, সেক্ষেত্রে অনুবাদের জন্য তোমরা যেগুলো পড়বে বা 26 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে অনুবাদগুলো, তার 1 নম্বরে হচ্ছে এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি কান্ট্রি। 2 নম্বরে এ পেট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি। 3 নম্বরে বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি। 4 নম্বর বুকস আর ম্যান বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ। 5 নম্বর ইলিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। 6 নম্বর ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ on life. 7 নম্বরে trees are our friends, they help us in different ways. 8 নম্বরে the real heroes are those whom the world do not know, they work and die for others. 9 নম্বরে a newspaper is a storehouse of knowledge. 10 নম্বরে a man's sight is his greatest ট্রিজার। এই 10টা 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটার জন্যই অনুবাদ অংশে এই 10টা পড়বে। কেউ যদি মনে করো যে আমি অনুবাদ পড়বো না, সেক্ষেত্রে শুধুমাত্র পারিভাষিক শব্দটা পড়তে পারো। কেউ যদি মনে করো পারিভাষিক শব্দ পড়বো না, সেক্ষেত্রে শুধুমাত্র অনুবাদটা পড়তে পারো। তারপরেও অনুবাদ লেখার যে শর্টকাট প্রসেস আছে, কিভাবে সুন্দর করে গুছিয়ে লেখা যায়, সেই রিলেটেড খুব শীঘ্রই আমাদের ভিডিও আসবে। কারণ কি বাই চান্স অনেক সময় পরীক্ষার হলে যদি মিসও হয়ে যায়, কারো কোনো বোর্ডের শিক্ষার্থীদের যদি মিসও হয়ে যায়, সেক্ষেত্রে সুন্দর করে কিভাবে লিখে আসতে পারবে তার প্রসেসগুলো নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, যাতে পরীক্ষার হলে একটা প্রশ্ন তোমার বাদ না যায়। অর্থাৎ কমন পড়লেও যেমন তুমি লিখতে পারবে, কমন না পড়লেও সেক্ষেত্রে তুমি লিখতে পারবে। অবশ্যই সেই রিলেটেড আমাদের ভিডিওটা আসবে এবং এই ভিডিওর পিডিএফ কপিটা আমরা আমাদের 310 টাকার কোর্সে গ্রুপে ইনশাআল্লাহ অ্যাড করে দিব। পরবর্তীতে 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে কতে আসবে দিনলিপি। দিনলিপির জন্য কোন কোনটা পড়তে হবে অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এবং এর থেকেও বড় কথা হচ্ছে দিনলিপি নিয়ে আমাদের শর্টকাট প্রসেসের একটা ভিডিও আছে, অর্থাৎ ফরম্যাট। কোন শিক্ষার্থী যদি ওই ভিডিওটা দেখে দিনলিপি
রিলেটেড তার যত প্রশ্ন আছে টোটাল প্রশ্নের সমাধান হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে 10টা দিনলিপি দিয়েছি, ইনশাল্লাহ এই 10টার ভিতর থেকে একটা তুমি পরীক্ষার হলে কমন পাচ্ছ। কিন্তু তারপরে আমার মনে হয় ওই শর্টকাট ফরম্যাটটা পড়া উচিত, কারণ কি ওইটা পড়লে সামনে যেহেতু শর্ট টাইম, এই শর্ট টাইমে শুধুমাত্র বাংলা দিতেও না, আদার্স অন্যান্য সকল সাবজেক্ট পড়তে হবে। এখন সকল সাবজেক্ট পড়তে গেলে এভাবে এক একটা প্রশ্নের জন্য তো 10টা 15টা করে মানে আমরা পড়তে পারবো না, আর পড়তে সময় দিতে গেলে অন্যান্য সাবজেক্টে সময় দিতে পারবো না। সেক্ষেত্রে ওই শর্টকাট ফরম্যাটটা দেখলে হবে কি জানো, দিনলিপি লেখার নিয়ম কি, কিভাবে লিখতে হয়, কোন ফরম্যাটে লিখতে হয়, এভরিথিং যখন তুমি আমাদের 5 থেকে 6 মিনিটের এই ভিডিওটা দেখবে, দেখার সাথে সাথে তোমার এই 10টা দিনলিপি আর আলাদা আলাদা করে কমপ্লিট করতে হবে না। ওই একটা ফরম্যাট মাথায় ঢুকলে 10টা কেন পরবর্তী 100 দিনলিপি তুমি লিখতে পারবে। তারপরেও আমরা সাজেশন দেওয়ার সুবিধার্থে দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে, প্লাস আমাদের ওই ফরম্যাটটাও তুমি কমপ্লিট করে যাবে। 1 নম্বরে পরীক্ষার আগের রাতের প্রস্তুতির অভিজ্ঞতা বা পরীক্ষা শেষের অনুভূতি। 2 নম্বরে লঞ্চ ডুবির ঘটনা বর্ণনা করে দিনলিপি। 3 নম্বরে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বা শিক্ষা সফরের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি। 4 নম্বর বইমেলায় ঘুরে আসার অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি। 5 নম্বর বন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে দিনলিপি। 6 নম্বর কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি। 7 নম্বর বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি। 8 নম্বর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি। 9 নম্বর তথ্য প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দিনলিপি। 10 নম্বরে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে দিনলিপি। এই টোটাল প্রশ্নগুলো তুমি দিনলিপির জন্য কমপ্লিট করে যাবে, ইনশাআল্লাহ এখান থেকেই একটা তোমার পরীক্ষায় আসতে চলেছে। 8 খ নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন নিয়ে অবশ্যই কথা বলবো। প্রতিবেদন প্রধানত 2 টাইপের হয়, এক হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর এক হচ্ছে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন। এই সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন আবার 2 রকমের, টোটাল হচ্ছে 3 রকমের প্রতিবেদন আমাদেরকে পড়তে হবে। সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন 2 রকমের, তার এক রকম হচ্ছে আমি সুনাগরিক হিসেবে একটা প্রতিবেদন লিখছি যেটা আমি পত্রিকায় প্রকাশের জন্য আমি সম্পাদকের কাছে পাঠাবো। আর 2 নাম্বার হচ্ছে আমি নির্দিষ্ট কোনো একটা পত্রিকার রিপোর্টার, আমি রিপোর্টার হিসেবে একটা প্রতিবেদন লিখছি। এই হচ্ছে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন 2 রকম, আর এক হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই 3 টাইপের প্রতিবেদন তোমাদের পরীক্ষার জন্য পরিচিত হবে। সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন লেখার একটা ফরম্যাট অর্থাৎ নিয়ম নিয়ে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে 26 সালের জন্য। আমি যে ফরম্যাটগুলোর কথা বলছি প্রত্যেকটাই আমি 26 সালের শিক্ষার্থীদের জন্য রেডি করেছি। অলরেডি আমাদের পিডিএফ গুলো আমাদের গ্রুপে অ্যাড করা আছে, ভিডিওগুলো ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এবং আমাদের অ্যাপসে তো ভিডিও পিডিএফ সব সিরিয়াল করে সুন্দর করে দেওয়া আছে, অর্থাৎ যতগুলো ফরম্যাট আছে প্রত্যেকটা ফরম্যাট দেওয়া আছে, তুমি এখান থেকে ইজিলি চেক করে নিতে পারবে। আমরা যে ফরম্যাটগুলো তোমাদেরকে দিয়েছি, কোনো শিক্ষার্থী যদি ওই ফরম্যাটগুলো জাস্ট একবার যদি দেখে, 2টা ফরম্যাটই যদি দেখে, সেক্ষেত্রে প্রতিবেদন প্রাতিষ্ঠানিক হোক বা সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদন 5টা 10টা কিচ্ছু পড়তে হবে না। ওই একটা ফরম্যাট দিয়ে যে কোনো প্রতিবেদন পরীক্ষার হলে আসো সে সহজে লিখতে পারবে। প্রতিবেদন লেখা মানে দূর থেকে মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু আমাদের ওই ভিডিওগুলো দেখার পর তোমার কাছে মনে হবে যে প্রতিবেদন এতটা সহজ, এতদিন আমরা অনেক কঠিন মনে করে আসছি। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর সাজেশনের পাশাপাশি ওই ভিডিওগুলো সংগ্রহ করে দেখে নেওয়া উচিত, তাহলে প্রতিবেদনের টোটাল প্রবলেমগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। তারপরেও আমরা যে প্রতিবেদনগুলো দিয়েছি, 1 নম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে প্রতিবেদন। 2 নম্বরে ইন্টারনেট ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে প্রতিবেদন। 3 নম্বর খাদ্য ভেজাল ও তার প্রতিকার বিষয়ে প্রতিবেদন। 4 নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার উপায় সম্পর্কে প্রতিবেদন। 5 নম্বর তোমার শহরের যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন। 6 নম্বর তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে অনুসন্ধানীমূলক প্রতিবেদন। 7 নম্বর প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড়ের উপর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন। 8 নম্বর মাদক বিরোধী অভিযান সম্পর্কে প্রতিবেদন। 9 নম্বর বইমেলা সম্পর্কে প্রতিবেদন। 10 নম্বর নববর্ষ উদযাপন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণনা দিয়ে প্রতিবেদন। এই টোটাল 10টার ভিতর একটা তোমার পরীক্ষার হলে আসতে চলেছে। তারপর আমার মনে হয় আমাদের শর্টকাট ফরম্যাটগুলো দেখলে এই 10টা তোমাকে আলাদা আলাদা করে পড়তে হবে না, ওই ফরম্যাটগুলো দিয়ে তুমি যে কোনো প্রতিবেদন পরীক্ষার হলে লিখতে পারবে। পরবর্তীতে 9 নাম্বার, 9 কয়ে আসবে বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিন চিঠি একদম সহজ, আমার মনে হয় যে এর থেকে সহজ আর কিছু নেই। আমরা অলরেডি এই বৈদ্যুতিন চিঠি লেখার নিয়ম নেই, মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফরম্যাটটা অলরেডি আপলোড করে দিয়েছি। এর পিডিএফ কপিটা আমাদের গ্রুপে আছে, আর ভিডিওটা আমরা ইউটিউবে সবার জন্য ফ্রি করে দিয়েছি। এই ভিডিও কোনো শিক্ষার্থী যদি একবার দেখে, বৈদ্যুতিন চিঠি রিলেটেড টোটাল প্রবলেমগুলো এই একটা ভিডিওতে সলভ হয়ে যাবে, এতগুলো আর কষ্ট করে পড়তে হবে না। তারপরে আমরা যে সাজেশনগুলো দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে, এবং এইটার পাশাপাশি মাস্ট বি শর্টকাট ফরম্যাটটা তুমি কমপ্লিট করে যাবে। 1 নাম্বার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল লেখো। 2 নাম্বার বন্ধুর পিতা মাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে একটি ইমেইল লেখো। 3 নাম্বার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে একটি ইমেইল লেখো। অনেকে বলতে পারো ভাইয়া বৈদ্যুতিন চিঠি বললেন আবার এখানে ইমেইল বলতেছেন, এই ইমেইলই হচ্ছে বৈদ্যুতিন চিঠি, হ্যাঁ এখানে বিভ্রান্তিত হওয়ার মতো কিছু নেই। 4 নাম্বার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল লেখো। 5 নাম্বার ইন্টারনেট ফেসবুক মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে ছোট ভাই বা বন্ধুর কাছে ইমেইল লেখো। 6 নাম্বার জরুরি রক্তের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে ইমেইল লেখো। 7 নাম্বার তোমার ভাই বন্ধুকে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানিয়ে একটি ইমেইল লেখো। 8 নাম্বার শিক্ষকের কাছে পড়াশোনা সম্পর্কিত পরামর্শ চেয়ে একটি ইমেইল লেখো। এই বিষয়গুলো কমপ্লিট করে যাবে, পাশাপাশি শর্টকাট ফরম্যাটটা অবশ্যই মাস্ট বি গুরুত্বপূর্ণ, এটা তো দেখতেই হবে। 9 খতে আসবে আবেদনপত্র। আবেদনপত্রের জন্য আমরা যেগুলো দিয়েছি এর বাইরে থেকে ইনশাআল্লাহ আসবে না, এখান থেকে একটা তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে। 1 নাম্বার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসাব রক্ষক ম্যানেজার অফিসার পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। 2 নাম্বার শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। 3 নাম্বার
নাম্বার তোমার কলেজ লাইব্রেরি ক্যান্টিন স্থাপনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। 4 নাম্বার বিনা বেতনে পড়ার জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র। 5 নাম্বার ছুটি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র। 6 নাম্বার তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য দরখাস্ত। 7 নাম্বার প্রাথমিক মাধ্যমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। 8 নাম্বার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র। এই 8টা আবেদনপত্র পড়ে গেলে ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। পরবর্তীতে 10 নাম্বারের কতে আসবে হচ্ছে সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। এর ভিতর তুমি যে কোনো একটা, অর্থাৎ প্রত্যেকটারই যদি দুইটা করে আছে, তোমাকে দুইটাই পড়তে হবে না, তুমি যে কোনো একটাকে টার্গেট করবে, ওই একটা টার্গেট করে ওইটার শর্টকাট ফরম্যাট প্লাস ওইটার আদার্স যা কিছু আছে সবকিছু কমপ্লিট করে যাবে। সেক্ষেত্রে দুইটা পড়তে গেলে সময় নষ্ট হবে, আর পরীক্ষার হলে তো তুমি দুইটা লিখবে না, যে কোনো একটা করে ফরম্যাট তুমি কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে। 10-এর কতে সারাংশের জন্য যেগুলো পড়বে, 1 সময় ও স্রোত কাহারো জন্য, অর্থাৎ আমি প্রথম লাইনের কিছু অংশ দিয়ে ডট ডট দিয়েছি, তোমরা এই প্রথম অংশগুলো দেখে খুঁজে বের করে সেগুলো করার চেষ্টা করবে। 2 নাম্বার মাতৃশ্রেণীর তুলনা নেই। 3 নাম্বার অভাব আছে বলিয়া জগৎ। 4 নাম্বার বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। 5 নাম্বার বৃক্ষের দিকে তাকালে জীবনের। 6 নাম্বার মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত। 7 নাম্বার আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের। 8 নাম্বার সাহস ও ন্যায়পরায়ণ মানুষ সর্বদা। 9 নাম্বার পরিশ্রম ছাড়া মানুষের জীবনে কোনো। 10 নাম্বার শিক্ষা মানুষকে সত্যিকারে মানুষ করে তোলে। এই 10টা টোটাল পড়ে যাবে ইনশাআল্লাহ, এখান থেকে একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। কেউ যদি মনে করে যে না আমি ভাব সম্প্রসারণ পড়ে যেতে চাই, অবশ্যই এটার ফরম্যাট নিয়ে আমাদের ভিডিও তো আছে, সেই ভিডিওটা দেখলে তোমার এই টোটাল প্রবলেমগুলো, অর্থাৎ ভাব সম্প্রসারণ পরীক্ষার হলে যদি আনকমনও আসে, সুন্দর করে গুছিয়ে কিভাবে লিখতে হয় সেটা তুমি বুঝতে পারবে। তারপরেও সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো কমপ্লিট করে যাবে, এখান থেকে একটা তোমার পরীক্ষার হলে আসবে। 1 শিক্ষাই মানুষের মেরুদণ্ড। 2 নাম্বার পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 3 নাম্বার খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়। 4 নাম্বার দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য। 5 নাম্বার সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। 6 নাম্বার সাহিত্য জাতির দর্শন স্বরূপ। 7 নাম্বার অন্যায় যে করে আর অন্যায় যে সহে। 8 নাম্বার কীর্তিমানের মৃত্যু নেই। 9 নাম্বার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা। 10 নাম্বার সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই টোটাল 10টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সামনের এই পরীক্ষাগুলোর জন্য। পরবর্তীতে আমরা 11 নম্বরে চলে আসি। 11 নম্বর সংলাপ নিয়ে আমাদের এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা একটু দেখো। সংলাপের টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ওই একটা ফরম্যাট কমপ্লিট করলে এখানে যে 10টা সংলাপ আমরা দিয়েছি আলাদা আলাদা করে পড়তে হবে না, ওই একটা ফরম্যাট দিয়ে তুমি পরবর্তী 100 সংলাপও লিখতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় ওই ভিডিওটা তোমার একটু দেখা প্রয়োজন। তারপর ওইখানে সাজেশনে আমরা যা দিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ একটা পরীক্ষার হলে চলে আসবে। 1 নম্বর হচ্ছে মাদকাসক্তির কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। 2 নম্বর বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংলাপ। 3 নম্বরে শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সংলাপ। 4 নম্বরে বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ। 5 নম্বরে পরিবেশ দূষণ রোধের উপায় নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। 6 নম্বরে পরীক্ষার প্রস্তুতি নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। 7 নম্বরে মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। 8 নম্বরে বাল্যবিবাহ বিরোধের বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সংলাপ। 9 নম্বরে কম্পিউটার ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ। 10 নম্বরে নিরাপদ সড়ক চাই সড়ক দুর্ঘটনা বিষয়ে সংলাপ। এগুলো পড়বে ইনশাআল্লাহ, এখান থেকেই একটা তোমার পরীক্ষার হলে চলে আসবে। 11 নম্বরে খতে আসবে হচ্ছে ক্ষুদে গল্প। একবারে সহজ ক্ষুদে গল্প নিয়ে ফরম্যাটটা এখন আমরা আপলোড করি নাই, তবে পরীক্ষার আগে খুব শীঘ্রই আমরা আপলোড করে দিব। ওই ফরম্যাট দেখলে ক্ষুদে গল্পের টোটাল প্রবলেম সলভ হয়ে যাবে। তারপরেও সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো একটু পড়ে যাবে। ক্ষুদে গল্প একদমই সহজ, এগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে তুমি কমন পেয়ে যাবে। 1 রক্তদানের পূর্ণ শিরোনামে ক্ষুদে গল্প। 2 নাম্বার সততার পুরস্কারের শিরোনামে ক্ষুদে গল্প। 3 ঐক্যের শক্তি বিভক্তিতে দুর্বলতা শিরোনামে ক্ষুদে গল্প। 4 লোভে পাপ পাবে মৃত্যু শিরোনামে ক্ষুদে গল্প। 5 আমার শৈশব স্মৃতি বিষয়ে ক্ষুদে গল্প। 6 নম্বরে মানুষ মানুষের জন্য শিরোনামে ক্ষুদে গল্প। 7 শব্দ দূষণ পানি দূষণ শিরোনামে ক্ষুদে গল্প। 8 প্রতিবন্ধী শিশুদের শিরোনামে ক্ষুদে গল্প। 9 নম্বরে বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে ক্ষুদে গল্প। 10 নম্বরে স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি শিরোনামে ক্ষুদে গল্প। এই 10টা পড়লে ইনশাআল্লাহ একটা পরীক্ষার হলে তুমি পেয়ে যাবে। লাস্ট অপশন প্রবন্ধ রচনা। আমি একটু দ্রুত বলছি কারণ কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকের বোঝার প্রবলেম হতে পারে, এই জন্য পাশাপাশি আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের আদার্স কোনো প্রবলেম না হয়। 12 নম্বর প্রবন্ধ রচনা আমরা 10টা দিয়েছি অর্থাৎ 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 10টা পড়লে তোমার পরীক্ষায় যে কয়টা রচনা আসবে প্রত্যেকটাই কমন থাকবে, একটাও মিস হবে না। কেউ যদি মনে করো যে আমি 10টা না, আমি 1 থেকে 5 পর্যন্ত পড়বো, তারপরে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। কেউ যদি মনে করো না আমি 5 থেকে 10 পর্যন্ত পড়বো, তারপরে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এখন তুমি কিভাবে পড়বে এটা তোমার বিষয়। যদি সবগুলো কমন পেতে চাও তাহলে 10টাই পড়ে যাও, আর যদি মনে করো না 1টা 2টা কমন পেলেই চলবে তাহলে 1 থেকে 5 পর্যন্ত পড়ে যাও বা 5 থেকে 10 পর্যন্ত পড়ে যাও, ঠিক আছে। 1 নম্বরে কৃষিকাজে বিজ্ঞান। 2 নম্বর বাংলাদেশের পর্যটন। 3 নম্বর কম্পিউটার। 4 নম্বর অধ্যাবসায়। 5 নম্বর স্বদেশ প্রেম। 6 নম্বর মানব কল্যাণী বিজ্ঞান। 7 নম্বর পরিবেশ দূষণ বৈশ্বিক উষ্ণায়ন। 8 নম্বর মাদকাসক্তি। 9 নম্বর নারী শিক্ষা। 10 নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই। অর্থাৎ 26 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে 10টা রচনা আছে সেই 10টা রচনাই আমরা তোমাদেরকে দিয়েছি। অর্থাৎ তোমাদের যে 10টাই পড়তে হবে বিষয়টা এমন না, তুমি চাইলে 1 থেকে 5 পর্যন্ত পড়ে গেলেও এখান থেকে কমন পেয়ে যাবে। অর্থাৎ আমরা নির্মিত অংশের যে সাজেশনগুলো রেডি করেছি ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে। এবং আমার প্রত্যেকটা সাজেশন কমপ্লিট করার আগে আমি বলবো আমাদের শর্টকাট ফরম্যাটের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখবে, কারণ কি এই ভিডিওগুলো দেখলে তোমাকে এতগুলো পড়তে হবে না, ওই একটা ফরম্যাট দিয়ে
তুমি এতগুলো কেন, এর থেকেও বেশি পরিমাণ লিখতে পারবে। পরীক্ষার হলে যদি আনকমনও চলে আসে তারপরে সহজে তুমি ইজিলি কমপ্লিট করে আসতে পারবে। সেক্ষেত্রে এই শর্টকাট ফরম্যাটগুলো সামনের এই শর্ট টাইমে তোমার যেমন সময়টা বাঁচাবে এবং পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতেও তোমাকে সহযোগিতা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।